আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই এগ্রি আইডিয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। শুধু অল্প খরচে কিভাবে হাঁস পালন করবেন বা হাঁস পালন করে সত্যি লাভবান হওয়া যায় কিনা এটা দেখানোর জন্যই মূলত আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের নীনগাছি গ্রামে মোহাম্মদ গোলাম মোস্তফা ভাইয়ের খামারে। বর্তমানে তার খামারে ৩৫০টি ডিম পাড়া রানিং হাঁস রয়েছে এবং নতুন করে প্যারেন্টস রেডি করার জন্য ১৫৫০টি নতুন করে বাচ্চা উঠেছে। তো চলুন আমরা তাহলে সরাসরি গোলাম মোস্তফা ভাইয়ের কাছ থেকে শুনি তার খামারের এই টোটাল গল্পটা। আচ্ছা গোলাম মোস্তফা ভাই, এই হাঁসটা হচ্ছে আপনার কতটি হাঁস আছে বর্তমানে আপনার খামারে? এখন বর্তমানে হাঁস আছে আমার খামারে হচ্ছে ১৮-১৯০০। ১৯০০। মানে ডিমের কতটি আছে আর বাচ্চা কতটি আছে? বাচ্চা আছে আপনার মনে করেন হলো ৩৫০। ৩৫০। ৩৫০ এগুলো হচ্ছে ডিমের। ডিমের প্রতিদিন কত দিকের ডিম পাচ্ছেন? এখন বর্তমানে ডিম একটু কম আছে, এখন মনে করেন যে গরমের কারণে হ্যাঁ ১-১৫০ ডিম ১-১৫০ ডিম পাচ্ছেন না? আচ্ছা, আর বাচ্চা কতটি আছে? বাচ্চা আছে আমার ১৫৫০। আচ্ছা, এই যে আপনি এই যে টোটাল যে আবদ্ধ অবস্থায় যে হাঁস পালন করতেছেন, এই আবদ্ধ অবস্থা হাঁস পালনের যে জমিটা এটা কতটুকু জায়গার উপর করছেন, এই খামার প্লাস পুকুর? এটা করছি আপনার ৩ বিঘার উপরে। ৩ বিঘা। হ্যাঁ, ৩ বিঘা। আচ্ছা আচ্ছা। তো ধরেন 3 বিঘা এই আবদ্ধ অবস্থায় মানে ধরেন অন্য মানুষটা তো খোলা ভাবে হচ্ছে হাঁস পালন করতেছে, কেউ ছাড়ে পালতেছে, কেউ বিলেত চড়াচ্ছে। তো আপনি যে আবদ্ধ অবস্থায় পালতেছেন, আবদ্ধ অবস্থায় পাললে কি লাভ বেশি হয়, ডিম বেশি হয় কিনা? না, একটু কিচেন খরচ হয়তো মনে করেন যে হয়তো লাগিচ্ছে না, আমার কিচেন খরচ বাদ দেওয়া হয়তো স্বাভাবিক মতন মনে করেন যে থাকে হচ্ছে হলো 60%। আচ্ছা আচ্ছা। মানে যদি কেউ খোলাভাবে পালে তাহলে তার তো কামলা বিল লাগবে হ্যাঁ, হাঁস চড়ানোর জন্য, হ্যাঁ। কিন্তু আপনি তো সেই কামলা বিল লাগতেছে না। না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ধরেন বাইরে যদি খোলামেলাভাবে চলাচল করে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওদের একটু কম হয়। হ্যাঁ, কারণ মানে ওই একই জায়গায় দেখা যাচ্ছে ৩-৪ জন হাঁস চড়াচ্ছে, হ্যাঁ, জি। একজনের হাঁসের যদি অসুস্থ হয় তাহলে ওই হাঁসগুলো সরে যায়, আপনি সেইগুলো হচ্ছে না। না, মানে বাইরের কোনো হাঁস আপনি এখানে আসতে পারে না। না বাইরে আবার ডিমের কোয়ালিটি ওদের চাইতে আপনার ভালো হয়, হ্যাঁ, যে ভালো। ডিমটা একটু বেশি পারে, ডিম বেশি। মানে সমান তালে খাওয়ার কারণে হ্যাঁ। আপনি ডিমটা একটু বেশি পালে। জি। আর হচ্ছে আপনি বাচ্চা কতটি তুলছেন আবার নতুন করে? ১৫৫০। ১৫৫০। চলেন একটু দেখি। এই হচ্ছে এই উঠানটা, এই হাঁসগুলো হচ্ছে পুকুর আছে, পুকুরের পাশে হচ্ছে তার হাঁস চড়ানোর জন্য জায়গা আছে, দুইটা শেড করছে আর কি। শেডের পাশাপাশি নতুন করে প্যারেন্টস রেডি করার জন্য গোলাম মোস্তফা ভাই হচ্ছে আপনার ১৫০০ পিস আবার হাঁসের বাচ্চা উঠাইছে। ১৫৫০, ১৫৫০ পিস। এদিক তো ওকে। এলের বয়স কয়দিন হচ্ছে? বয়স হচ্ছে আজকে হলো আপনার ১৫ দিন। ১৫ দিন। ১৫ আচ্ছা, এগুলো আপনি কই থেকে কিনছেন? এটা কিনছি আমি দুর্গাপুর থেকে। দুর্গাপুর, কার? হেলাল ভাইয়ের ওখান থেকে? হেলাল ভাইয়ের ওখান থেকে। আচ্ছা আচ্ছা। কত টাকা দরে কিনছেন? এটা কিন্তু ৩২ টাকা পিস। আচ্ছা, এখানে কি জাতের বাচ্চা উঠেছেন এবার? এখন মনে করেন যে বেমাকি আছে, ক্যাম্বেল। ক্যাম্বেল, আমি তো কিছু ব্ল্যাক হলো দেখতে পাচ্ছি না, ব্ল্যাক আছে ২-৪। আর জেন্ডিং আছে কিছু। এই যে এটা তো জেন্ডিং বাচ্চা, হ্যাঁ, জেনিং আছে কিছু। এই হচ্ছে জেন্ডিং। হ্যাঁ, ব্ল্যাক আছে কিছু, জেনিং আছে কিছু। জেন্ডিং আছে, তিন জাতেরই আছে মনে করেন। ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল হচ্ছে এই যে নতুন যে ব্ল্যাক হোলের জাতটা বের করছে, এটা হচ্ছে ব্ল্যাক হোল। হ্যাঁ, ব্ল্যাক হোল যারা দেখতেছেন ভিডিওটা তাদেরকে একটু চেষ্টা করতেছে দেখানোর জন্য। আছে। ব্ল্যাক হোল এই যে কালোগুলো আর কি। এগুলো হলো ব্ল্যাক হোল। বুঝছেন? এটা ব্ল্যাক হোল আছে, আর জিলিং আছে, আর ক্যাম্বেল আছে। জেন্ডিং আছে, ক্যাম্বেল আছে, তিন জাতের আর আছে। কিছু হচ্ছে আপনার ইয়া আছে দেখতেছি, আর একটু সাদা হবে, বড় হবে। হয়, বড় হয়। বুঝতে এগুলো পারছি। মনে করেন যে জিলিং। এই যে আপনি যে কাজ বাজ করেন, আপনার এই কাজ বাজে কি বাড়ি এলি সহযোগিতা করে? হ্যাঁ, বাড়ি সহযোগিতা হ্যাঁ, করে। হ্যাঁ, কি বাড়ি এলি কি করে কোন? বাড়ি হলে খাবার দেয়, কত সময় খাবার দেয়। আবার মনে করেন যে যখন আমি পুকুর থেকে তুলি তখন মনে করেন যে হয়তো এই পুকুর থেকে ছানলো, তো আবার মনে করেন যে হয়তো বাড়ি নাই আসে, মনে করেন যে বসন্ত হয়তো দিবস। তুললো, এ মনে করেন যে হয়তো এই ঘরের মধ্যে মনে করেন যে তুললো, আচ্ছা খাবারের মধ্যে তুললো। তাহলে এই যে আপনি কি করে বলে বাড়ি এলি, তাহলে আপনি সহযোগিতা করে কাজ কাম, মানে আপনি না থাকলেও সে চালাইতে পারবে। হ্যাঁ, চালাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই যে খামারের যে ডিমগুলো হয়, এই ডিমগুলো আপনি কাক দেন? ডিম আমি মনে করেন যে ওই আরো কেউ দিই, আবার মনে করেন যে ওই ইয়াতেও দিই, হ্যাচারিতে? হ্যাঁসারিতে দিই। আচ্ছা, হ্যাচারিতে দিলে কত করে রেট দেয়? হ্যাঁসারিতে দিলে আপনার রেট দেয় এখন বর্তমানে হচ্ছে ১৫.৫ টাকা। ১৫.৫ টাকা। ১৯ টাকা দিয়েছে, ১৮ টাকা দিয়েছে, মানে যখন যে বাজার হয় সেই বাজার অনুযায়ী জাত অনুযায়ী দেয়। বাজার অনুযায়ী দেয়। টাকাটা কি আপনি নগদ দেয় না বাকিতে হয়? বাজার হচ্ছে নগদ দেয়। নগদ দেয়। আর বাজারে যেগুলো বিক্রি করেন সেগুলো খাওয়ার ডিম বা বাওয়া ডিমগুলো আপনি হচ্ছে আড়তে বিক্রি করেন, আরো তো বেশি। ওইগুলো রেট কেমন পান? এগুলো রেট হয় মনে করেন যে 12.৫ টাকা, 13 টাকা। আচ্ছা, এই যে আবদ্ধ অবস্থা হাঁস পালন করে আপনার কি মনে হচ্ছে এখন লাভ হচ্ছে? হ্যাঁ, লাভ
লাভ মনে করেন যে কিছু করলাম যে হয়তো সিটি লাভ আছে। আচ্ছা, আপনি এই যে 1800 ধরেন বাচ্চা বাচ্চা সহ মানে 350 বড় আর 1500 যে বাচ্চা কিনলেন 1550, তাহলে এই টোটাল হচ্ছে 1900 হাঁসের বাচ্চা। আপনি এক বছরে কীরকম টাকা প্রফিট হতে পারে? প্রফিট এখন মনে করেন যে এক বছরে হয়তো 4 লক্ষ টাকা, মনে করেন যে হয়তো 4 থেকে 5 লক্ষ টাকা বেচা যাবে। এখন দেখা যাচ্ছে যে আমার হয়তো 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ হবে। মানে খরচ বরচ বাদ দিয়ে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো হবে হ্যাঁ নাকি? হ্যাঁ। এগুলোর মধ্যে থেকে এই যে এতগুলো বাচ্চা নিয়ে আসছেন, এগুলো কি সব তো আর প্যারেন্টস করবেন না? না না, এখানে কতগুলো প্যারেন্টস করবেন? এটা মনে করেন যে প্যারেন্টস কর্ম মনে করেন যে হয়তো 350। 300-400 আপনি বাসে বাসে নিয়ে প্যারেন্টস করবেন, আর ছেলেগুলো বা হচ্ছে যেগুলো একটু সেগুলো আবার বিক্রি করে দিবেন। বুঝতে পারছি। এবার এই কেনা বেচা করলেও তো এটা তো লাভ হয়। হ্যাঁ জি। এটা কয়দিন পর ছাড়ে দিবেন? এটা তোমার আপনার মনে করেন যে 4 মাস থেকে 4.5 মাস পর দিয়ে দেবো। 4.5 মাসে না? ধন্যবাদ আপনাদের সকলকেই এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।